একটুখানি আয়রন করতে হবে, সেটার জন্য আমি ইউজ করবো হচ্ছে এইটা। আমি এবার তো দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা সোনার দাম এত বেড়ে যাচ্ছে, কমার কি কোনো চান্স আছে? তো দাদা যেটা নিতে এসতো সেইটা আগে দেখো। তো কানের দুল দেখছে মা, এখন বড় জানি না কি কেস হয়ে গেল, এরকম টাইপের ফ্রড হতেই থাকে। বাবা তোমার বাবার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, খেলতে পারে না তো, বুঝো তুমি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সো উদাহরণ ফাদার রে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হতো আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে তোমরা কলকাতা ব্লগ দেখে নাও, কালকের থেকে মানে নেক্সট ব্লগ থেকে আবার পুনে দেখতে পারবে। আই এম ভেরি এক্সাইটেড টু গো ব্যাক টু পুনে। যখন আমি কলকাতা থেকে যেতাম আমার হেভি মন খারাপ লাগবে, এখনো মন খারাপ লাগে, বাট এইবার আমি খুব এক্সাইটেড পুনে যাওয়ার জন্য। কারণ অবভিয়াসলি অমিতকে তো মিস করি, বাট তার থেকে শতগুণ বেশি আমার মনে হচ্ছে আমি ম্যাঙ্গোকে মিস করছি। I told myself that maybe he ain't worth it. Too bad I hate advice. আমার রুমের বাইরে একটা সবুজ কালারের আলমারি আছে, সেখানে সব ঘরে জামা প্যান্ট রাখা হয়, প্লাস যেগুলো হয়তো ধুয়ে মানে মা ধুয়ে দেয় সেইগুলো এখানে রাখা থাকে। তো কয়েকটা জামা প্যান্ট এইদিকে এসে গেছে। তো এই আলমারিতে যা যা জিনিস আছে যেগুলো আমার একটু সর্ট করতে হবে, সেটা আমি আজকে সকালবেলা করে নেবো। Cause out of sight and out of mind is perfect. It's so hard to decide. অনেক টাইম লাগছে আজকে সবকিছু গোছাতে। যাই হোক, এইগুলো হচ্ছিল সব ধোয়া জামা প্যান্ট, যেগুলো আমি বাইরে পরি, মানে ভালো জামা প্যান্ট ঘরে পরার না, সেইগুলোকে এখন আমি ওয়ার্ড্রোবে তাড়াতাড়ি করে রেখে দেবো। He got me good in his pocket. I know that I'm just a treat. Well, the taste is better. সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার কয়েকটা জামা আছে যেগুলো একটুখানি আয়রন করতে হবে, সেটার জন্য আমি ইউজ করবো হচ্ছে এইটা হচ্ছে আগারোর ট্রাভেল স্টিম আয়রন। দেখতেই পাচ্ছ খুবই পুচকু একটা সাইজের আয়রন, অ্যান্ড কালারটাও খুবই ভালো। এখানে দেখে নাও পেছনে এরকম একটা বাটন আছে, পেছনে এই বাটনটাকে প্রেস করলে এটা এরকম বড় হয়ে যায়। যেহেতু এটা ট্রাভেলের জন্যে মানে খুবই সুটেবল, তাই জন্য এটাকে ছোটও করা যায়, বড়ও করা যায়। আর এখানে দেখো অনেকগুলো সেটিংও আছে, যেরকম সিল্কের কাপড়ের উপরে সেটিং আছে, কটন আছে, লাইলেন আছে। তো তোমরা যে কাপড়টাকে প্রেস করবে সেটা সেটিংয়ে দিয়ে দিতে পারো। এখানে মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচারও কন্ট্রোল করা যায়। অ্যান্ড উপরে এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় কিন্তু জল ভরতে হয়, জল ভরে তারপর আয়রন করতে পারো। দেখতে ছোটো কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইউজফুল। আর আরেকটা জিনিস, সেটা পেছনে যে এই যে তারটার যে জায়গাটা আছে না, সেটা খুব ইজিলি না মুভ করে, মানে 360 ডিগ্রি মুভ করে। তো মানে আয়রন করাটা খুবই ইজি। আমার 2-4টে কাপড় আছে যেগুলো আয়রন করতে হবে, তো আমি এটা ইউজ করে তাড়াতাড়ি করে নিচ্ছি। এটা এতটাই ছোট যে ট্রাভেল করার সময় ক্যারি করাটা কিন্তু খুবই ইজি। আয়রনটার উপরে দেখো এরকম একটা ছোট্ট ট্যাঙ্ক টাইপের ক্রিয়েট করা আছে, এখানে তোমরা জল পোর করতে পারো। ম্যাক্সিমাম জল যেটা তোমরা দিতে পারো সেটা হচ্ছে 80 ml। আমি এখন এই শার্টটা আয়রন করবো। দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণ রিঙ্কেলস আছে। এইবার আমি স্টার্ট করছি এটাকে আয়রন করা। খুবই ইজিলি তাড়াতাড়ি করে কিন্তু আয়রন হয়ে যাবে। দেখে মনে হয় ছোট, বাট খুবই এফেক্টিভ। ইজিলি কিন্তু রিঙ্কেলসগুলোকে রিমুভ করে দেবে। আমি প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ডেফিনেটলি তোমরা গিয়ে পারচেস করতে পারো। এখন আমি যাই কি ফটাফট ফ্রেশ হয়ে নিই। মা এখানে অলরেডি রেডি হয়ে গেছে, রেডি হয়ে পুজো করে নিচ্ছে। সকাল থেকে তো তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি। কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি? এই একটুখানি সোনা গয়না দেখার জন্য। কেন? কি দাম বেড়ে যাচ্ছে, যদি একটুখানি ভাইয়ের মানে বাবা বলছিল ভাইয়ের বিয়ের জন্য এখন থেকে একটু টুকটাক কিনে রাখবো, কারণ এমন দাম বেড়ে যাচ্ছে, প্রচন্ড দাম বেড়ে যাচ্ছে। মানে বলছে যে 1 লাখ টাকায় চলে যাবে। হ্যাঁ সত্যি হট করে বেড়ে গেল সোনার দামটা। দিতে তো হবে, টুকটুক করে কিনতে লাগে। হ্যাঁ এখন সবাই রেডি ভাইয়ের বিয়ের জন্য। দেখো এবার তোমাদের জিনিস দেখা তো ভুলেই গেছিলাম, এখানে দেখেছো এখানে নতুন ওয়ালপেপার লাগিয়েছে, এখানে ডেকোরেশন চলছে। অনেক টাইপের ডেকোরেশন আমাদের বাড়িতে চেঞ্জ হয়ে গেছে আজকাল। বলছে সব তাড়াতাড়ি শুরু করে দিই, 2-3 বছর লাগবে একটু ডেকোরেশন, একটু রং, একটু গয়নাগাটি, একটু শাড়ি এইসব কিনতে। হ্যাঁ ভালো, আস্তে আস্তে করে প্রিপারেশন তো করতেই হবে। রেডি হয়ে গেছি, আমি বেরাচ্ছি। আজকাল আমি এই ব্যাগটা সব সময় ক্যারি করি, এটা মার ব্যাগ, মানে আমার এত পছন্দ হয়েছে যে আমি এখন যেখানেই যাই এটাই নিয়ে যাই। তো যাই হোক বেরোনো যাক। আর শুধু আমি আর মা যাচ্ছি না, আরেকজনও যাচ্ছে, কে দেখাচ্ছি। আজকে আমার আর মার সাথে যে যাচ্ছে সে হচ্ছে ভাই। টাকা কেন যাচ্ছে বলো তো? ভাই আর অমিত যদি কোনো সময় শোনে যে গোল্ড জুয়েলারি কিছু দেখা হবে বা কেনা হবে, সবার আগে সব কাজ বাজ তাড়াতাড়ি মিটিয়ে চলে আসে। এটা হচ্ছে ভাই আর অমিতের একটা গুণ। আমার পারফিউমটা দেখেছিস? না আমি পারফিউমই লাগাইনি, তোর এত পারফিউম লাগিয়েছিস যে নাক জ্বলে যাচ্ছে আমাদের। সত্যি ভাইটা পারফিউম লাগা, আমি বলেছি কি 1-2 স্প্রে করে হয়ে যাবে, 10 বার স্প্রে করে, তারপর যারা ওর পাশে থাকে তারা মানে নাক ফাক তাদের জ্বলে যায়। মিথ্যে কথা। He looks at me like I know what he's thinking, but I don't have a clue.
পৌঁছে গেছি আমরা বউবাজারে। মা এখানে এসে মা একটা হার দেখেছে, পছন্দ হয়েছে, ওখানে গিয়ে দেখছে। চল চলে এসেছি আমরা এখানে। ভাই এখানে বসে আছে। ভাই হচ্ছে হলো পারফেক্ট মানুষ যে কিনা গাইড করে। মা কয়েকটা নেকলেস একটুখানি দেখছে, বাট মেনলি কানের দুল আর আংটি কিনবে বলেই এসছে। তো যাই হোক, এই নেকলেসটা মা একটুখানি পরে দেখছে। ভাই অ্যাকচুয়ালি ও বাহ, ভাই কিছু মা ওড়নাটা এরকম ভাবে পরে বসে আছে। আমি মার ওড়না, মায়ের ব্যাগ সামনে বসে আছে। দিদির ব্যাগ এগুলো ধরে কি বলতো, বিয়ে শপিং করতে গেলে এগুলো করতেই হবে ভাই। এটা সুন্দর লাগছে, বড় বড়ি। হ্যাঁ, মাকে বলছি মা যেটা এখন নেবে না সেটা দেখে লাভ নেই, যেটা নিতে এসতো সেইটা আগে দেখো। তো কানের দুল দেখছে মা এখন। হ্যাঁ, এরকম টাইপের কান তো সুন্দর লাগে বিয়ের জন্য। এরকম টাইপের কান দুল ভালো। হ্যাঁ, তোর কি মনে হয় বিয়ের জন্য ভালো? হ্যাঁ, অফ ক্যামেরা কিন্তু অনেক কথা বলে, অন ক্যামেরা কোনো কথা বলে না। তোমরা দেখতে পেলে না, ডিজাইন চুজ করে নিয়ে এসে বলছি কি দাদা এরকম আংটি হবে এই টাইমে। এটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি মা। আমি আরো আংটি দেখছি, ভাইকে তাই বলছিলাম যে গোল আংটি তো ইউজুয়ালি লোকে বিয়েতে পরে পায় আছেই, বাট এরকম টাইপের ডিজাইন আমার মনে হয় কি বলতো, মানে আমার মনে হয় এরকম টাইপের ডিজাইন পরে কি হাট কিলো হবে কি, বাহ আংটিটা খুব সুন্দর, একটু ডিফারেন্ট। আমার তো ভালো লাগলো, বাট ভাইয়ের ভালো লাগেনি বলে নেওয়া হচ্ছে না। ভাই এরকম ভাবে দেখছো, দেখতে দেখতে মা দেখো এটা কি সুন্দর, তুমি একবার পরে দেখো। তো মা এটা পরে দেখছে। বিয়ের সময় টুকটাক কেনাকাটি হবে, তো ভাই আগের থেকে সব প্রিপারেশন নিচ্ছে। ভাইয়ের সাইড থেকে নাকি আমাদের জন্য গিফট আসবে, আদৌ সেটা এই জন্মে আসবে না পরের জন্মে। নিয়ার মা এখানে বসে আছে, ওইদিকে ভাই সব হিসাব ফিসাব করছে, ও হচ্ছে এইসবের এক্সপার্ট। এখানে ওই রিং দেখছে এখন মা আর ভাই। এইটা দেখেছে, একটা ডিজাইন দেখেছিল খুব সুন্দর, কোথায় গেল এই একটা ডিজাইন ছিল খুব সুন্দর, ডিফারেন্ট গোল আংটির উপরে ডিজাইন দেখছে। এটা মিনাকারি, এটা মিনাকারি ছাড়া আছে। এই দেখো এরকম টাইপের ডিজাইন আছে, মানে একটা হাতে পরলে মানে হাতটা মোটামুটি তো ভরেই যাবে, মানে আর একটা হয়তো আংটি পরতে পারবে এরকম টাইপের। একটা ডিজাইন তো আমাদের খুবই পছন্দ হয়ে গেছে, বাট আমরা আরো 2-4টে দোকান ঘুরে ঘুরে দেখবো, তারপরে ফাইনালি চুজ করবো। এখন আমরা যাচ্ছি জেমস প্যালেসে। চলে এসেছি জেমস প্যালেসে। দাদা এখন একটুখানি কালেকশন দেখাচ্ছে। এখানেও অনেক কালেকশন আছে, আমরা মেনলি কানের দুল আর আংটি দেখবো। এখানে এখন ভাই আর মা দেখছে, এরকম টাইপের কানের দুল আছে, এরকম টাইপের কানের দুল আছে। এবার এক একটা করে যাচ্ছে সেখানে ট্রাই। এইগুলো ভালো লাগে। হ্যাঁ ঠিকই বলেছে, বিয়েতে নতুন বউ এরকম পরলেও খুবই সুন্দর লাগে, ডিফারেন্ট লাগবে। মানে আমার একটু ট্রেডিশনাল না, একটু মডার্ন ইয়ে টাইপ আছে। দিদি ভাই এখন কানের দুল পরছে, ওয়াও এটা কি সুন্দর। ভাই ভাই একটু পর নালে বুঝতে পারছি না কেমন দারুণ লাগছে, দারুণ লাগছে। ওফ, অ্যাকচুয়ালি মানে ফোন ক্যামেরায় যা লাগে তার থেকে সামনাসামনি দেখতে তো সুন্দর লাগে। এটা বড় বড় অসাধারণ, অসাধারণ। আমার এটা বড় বড় লাগে। এখানে এখন আংটি যেটা হয় বিয়ের আংটি, সেই কালেকশনটা মা দেখছে। হ্যাঁ এগুলো ভালো, এগুলো একটা পরলে আমার মনে হয় ফুললি হাত ভরে যাবে। এটাই তো ভাই বলছে, বাট কনফিউজ। ভাই আর মাটা এত জ্বালাচ্ছে আমি বলছি আমি আর পাচ্ছি না, এবার তোমরা ফাইনালি ডিসাইড করে একবার একটা ডিজাইন ফাইনাল করে দেয়, তারপর বলে না না এটা ভালো না, ওই ডিজাইনটা ভালো, এরকম ভাবে চলতেই আছে। আমি এবার তো দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা সোনার দাম এত বেড়ে যাচ্ছে, কমার কি কোনো চান্স আছে? তো দাদা বলছে কমবে না, আরও বেড়ে আমাদের মনে হচ্ছে 80,000-এ চলে যাবে। যদিও কেউ বলতে পারে না সোনার দাম বাড়বে কি কমবে, বাট বলছে যে 80,000 হয়ে যাওয়ারও চান্স থাকে। ইনফ্যাক্ট আমি যখনই এখন মানে বউবাজার এসেছি না, দেখছি কি ভিড়টা অ্যাকচুয়ালি বেশি, সবাই মানে এই ভয়তেই তাড়াতাড়ি করে কিনে রাখছে যদি দাম বেড়ে যায়। যাদের বাড়িতে বিয়ে আছে স্পেশালি তাদের এখন টেনশন। দুজনের শুধু গল্প করেই যাচ্ছে, হাসাহাসি চলেই যাচ্ছে। কেনাকাটি ফাইনালি হয়ে গেছে, এখন আমরা এটা নিয়ে বেরাবো। অনেক টাইম লেগে গেছে আমাদের, বাট হ্যাঁ ফাইনালি ওভার হয়ে গেছে। দাদা নাকি আরো কাজ বাকি আছে? হ্যাঁ আচ্ছা, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অলরেডি কেনা হয়ে গেছে। চল চল চল। আজকে জানো তো সবাই যেরকম ভাবছে না যে সোনার দাম বেড়ে যাবে, সোনার দাম বেড়ে যাবে, তো আমি এখানে এসেছি, এসে দেখছি যে প্রচন্ড পরিমাণ ভিড়। সবাই মানে আমার অনেক সাবস্ক্রাইবার এই মুহূর্তে বলছিল বেড়ে গেছে, মানে কালকে রেটটা নাকি চেঞ্জ হয়ে যাবে। তো আমার অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছিল, যখন কেউ সোনা কিনতে আসে ইউজুয়ালি তাদেরকে ব্লগে নিয়ে নেওয়া হয় না, বিয়ের শপিং আসে, বাট তারাও বলছিল যে এত টেনশন হচ্ছে যে এত দাম বেড়ে যাচ্ছে। আজকে এদের কাছেও জিজ্ঞেস করলাম, বলছে যে আমরা এক্সপেক্ট করছি হয়তো 80 অব্দিও পৌঁছে যেতে পারে। এনিওয়েজ এখান থেকে নেওয়া হয়ে গেছে। আমি 2-3টে ভিডিও বানালাম শপিং টাকার জন্য, একবারে সব বানিয়ে রাখি, তারপর পুনে থেকে পোস্ট করতে পারি। যাই হোক এখন সানি আসছে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। চলে এসেছি আমরা যেখানে গাড়ি রাখা হয়েছে। আজকে এখানে একটা কেস হয়ে গেছে জানো তো, কি একটা লেন না কি প্রবলেম হয়েছে, তার জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছে। তবে ঠিক আছে, কি নাকি একটা ডাবল লেন বা কি একটা হয়েছিল, তার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো, তারপর ফাইন দিতে হয়েছে। বাট জানো তো আমরা যখন এখানে এসেছি, একজন এসেছিলো, এসে বলছে পার্কিং করবে, তো আমরা বললাম হ্যাঁ। তো উনি কিন্তু আমাদের কাছে টাকা নিল, নিয়ে আমাদের বললো এখানে দাঁড়াও। তারপরেও জানি না কি কেস হয়ে গেল, এরকম টাইপের ফ্রড হতেই থাকে। He got me good in his pocket. I know that I'm just a treat. Well, it tasted
এখানে আমাদের এখানে রিচুয়াল কি, যখনই सूरज আসে রান্না করতে, सूरजের সামনে সেখানে বসে থাকে চুপচাপ কন্টিনিউয়াসলি सूरजকে দেখতে থাকে, ভাবে सूरज ও রান্না করছে। ये सोचता क्या पता है, तू इसका खाना बना रहा है, इसे देखता रहता है हमेशा। এখানেই বসবে, এটা 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 হচ্ছে ম্যাঙ্গোর লক্ষণ রেখে বাইরে ওইদিকে যায় না ও, তো গুড বয় মতন এইদিকে বসে একদম এক দৃষ্টিতে सूरजের দিকে তাকিয়ে থাকে। তোর খাওয়া আমি রান্না করি, सूरज রান্না করে না, বুঝলি? হ্যাঁ, আর এখন না, তোরটা একদম রাতে হবে 9টার সময়, এখন না। আয় ম্যাচ দেখি কে কে রে, আয়। ম্যাঙ্গোর খাওয়া হয়ে গেলে দেখো কিরকম জুমিস জুমিস করে বেড়ায়, জুমিস করে। এটা আমি নেটে পড়েছি, গোলের টিউবার নাকি জুমিস করে, কেন এরকম করে বেড়াবে? কি চাই কি চাই কি চাইটাই কি তোর? এত হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে খাওয়ার পরেই কি? আমি খেলতে পারবো না এখন তোর সাথে, আমি স্ক্র্যাচ করে বাবা খেলতে পারবো না বলেছি তো, আমি খেলবো না, আমি তোর সাথে খেলতে পারবো না, খেলবো না আমি তোর সাথে, খেলবো না। এখানে সুযোগ করে দিয়েছিস আবার তুই, খেলবো না আমি তোর সাথে, আমি খেলবোই না এখন, তুই যতই লাভ, আমি খেলবো না আমি। আচ্ছা চলো একবার খেল নিচ্ছি, একবার খেলবো, আমি খেলছি চল চল চল, কাম 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 কাম, এনে 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 যা নিয়ে আয়, যা। খাওয়ার পরে তো অ্যাক্টিভ হয়ে যায়, আফা কামড়ে কি করছে আমাকে, দে ছাড় ছাড়, দে, কামড়াচ্ছিস এখন তো কোন, দে, পুরো ছিলে দিয়েছে আমার, দে, খেলছি তোর সাথে, দে। বাবা হাঁপিয়ে গেছে, আমি পারবো না তোর সাথে খেলতে, এখন আমার কাজ আছে অফিসের, খেলতে পারবো না আমি, যা 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 ঘুমা এখন। এরকমই করে খাওয়ার পর খুব অ্যাক্টিভ হয়ে যায়, একটু কাজ করছি প্লাস খেলা দেখছি প্লাস ম্যাঙ্গোকে সামলাচ্ছি, আমি আর পারছি না। এবার ওয়েট করছি কবে রিয়াঙ্কা আসবে, আসলে তো একটু রিল্যাক্স করতে পারবো। আমি ভাই খেলতে পারবো তোর সাথে এখন, আমি হাফি টায়ার্ড হয়ে গেছি এখন, খেলতে হবে, নাহলে আমার পা কামড়িয়েই যাচ্ছে, ওর সাথে খেলতে হবে, আমি খেলবো না এখন, শুয়ে পড়। শুনছে না কোনো রকম ভাবে। বাবা, তোমার বাবার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, খেলতে পারে না তো, বোঝো তুমি, তুমি নিজে খেলো একা একা। হ্যাঁ, আমার কালকে খেলবো, খেললাম তো সারাদিন আছে তোমার সাথে, আর না এখন ঘুমিয়ে পড়ো। বাইরে এসে গেছি, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, যেরকম তোমাদেরকে একটু আগেও বলেছিলাম, মানে ওখান থেকে বেরোনোর সময় বলেছিলাম যে আজকে একটা দুটো ভিডিও শ্যুট করেছিলাম শপিং জায়গার জন্য, অ্যান্ড এত ভিড় ছিল যে আমি পুরো এক্সস্টেড হয়ে গেছি। মানে একটা জিনিস শ্যুট করছি, লোক চলে আসছে, আওয়াজ হচ্ছে, তুলতে পারছি না, আবার একটা জিনিস শ্যুট করছি, এই করে করে প্রচুর টাইম লেগে গেছে। বাট আই এম ভেরি হ্যাপি কি শ্যুটগুলো কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড ইভেনচুয়ালি তোমরা শপিং জায়গা চ্যানেলে অনেক ভিডিও দেখতে পাবে। এই ব্যাগটা না আমার সত্যি খুব পছন্দ হয়েছে। কিছুদিন আগেই মা কিনেছিল, এই যে আমরা সিটি সেন্টার 2-তে গেছিলাম তখন মা কিনেছিল কেপ্রিসির ব্যাগটা। বাট জেনুইনলি এটা একটা ভালো ব্যাগ, আর আমার মনে হয় যে আমারও পার্সোনালি একটা এই সাইজের ব্যাগ দরকার, কারণ অনেক জিনিস ফিট হয়ে যায়। আমার কাছে কয়েকটা পুচকে ব্যাগ আছে, তাতে আলাদা জিনিস ফিট করে না, তো আমার মনে হয় যে এরকম সাইজের একটা ব্যাগ ডেফিনেটলি আমি কিনবো, সো দ্যাট আমার সব কিছু ক্যারি করতে সুবিধা হয়। কারণ আমি তো চলে যাচ্ছি, এই ব্যাগটা মাই রেখে দেবে, তো আমার কাছে এরকম সাইজের নেই ব্যাগ। পশ পনিয়াব স্যালনে কিন্তু আমরা হায়ার করছি, তো এখন যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে হলো ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। তো তোমাদের যদি এই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে তোমরা প্রোফাইল, মানে তোমাদের প্রোফাইল সেন্ড করতে পারো। সব ডিটেলস আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা যদি পশ পনিয়াব স্যালনে কাজ করতে ইন্টারেস্টেড হও অ্যান্ড এই এরিয়া থেকে বিলং করো প্লাস এক্সপিরিয়েন্সও থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। সেকেন্ডলি তোমাদের যে কথাটা বলা আছে সেটা হচ্ছিল, কিছুদিন আগে আমি হাইড্রা ফেশিয়াল দেখিয়েছিলাম, তো তোমরা সবাই বলছিলে যে হাইড্রা ফেশিয়াল প্রাইস কী থেকে স্টার্ট হচ্ছে, কী ব্যাপার কী না ব্যাপার, ওটার ব্যাপারে মানে বেসিক্যালি প্রাইসের ব্যাপারে তোমরা জিজ্ঞেস করছিলে। তো লেট মি টেল ইউ, হাইড্রা ফেশিয়াল ইজ অ্যাকচুয়ালি কস্টলি। যেরকম নর্মাল ফেশিয়াল যে রেঞ্জের থেকে স্টার্ট হয় সেই রেঞ্জেতে তোমরা হাইড্রা ফেশিয়াল কোথাও পাবে না। তো ইট ইজ কস্টলি। যেটা আমাদের স্টার্টিং রেঞ্জ আছে সেটা হচ্ছিল 2,999। বাট তোমরা যেরকম কিনা জানো, যখনই আমি কিছু লঞ্চ করি বা কিছুই আমাদের স্যালনে থাকে, সবসময় তোমাদের জন্য স্পেশাল প্রাইস থাকে। তো ফর দ্য মান্থ অফ এপ্রিল অ্যান্ড মে যেটা কিনা 2,999 প্রাইস, সেটা তোমরা পেয়ে যাবে হচ্ছে 1,999-এ। তো এটা হচ্ছে হলো অফার প্রাইস তোমাদের জন্য, তো এসে ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো পয়লা বৈশাখের দিন আমি যে শাড়িটা পরেছিলাম সেটার লিঙ্ক তোমরা চাইছিলে বা জিজ্ঞেস করছিলে কোথা থেকে কেনা হয়েছে, ওটা একটা গিফট ছিল। তো না আমার কাছে লিঙ্ক আছে, না আমি তোমাদেরকে বলতে পারবো যে কোথায় গিয়ে তোমরা এটা পাবে। বাট যদি এরকম চাও তো এরকম ঢাকাই জামদানি তোমরা ভালো স্টোরেও পেয়ে যাবে। সেই দিন আমি ঢাকাই জামদানি পরেছিলাম। তো হ্যাঁ, লিঙ্ক আমার কাছে কিছুই নেই। এই দেখো সব কটা আমাদের স্ট্রিট ডগের এরকম ভাবে বসে আছে, মা গেছে সবাইকে খাওয়াবে বলে, সবাই এখন দৌড়ে দৌড়ে আসবে। অনেকগুলো আছে, এগুলো ওকে মানে ডাকবে, এখন অব্দি এসে পারেনি। সব কটা কুকুর জানো তো এর অপরের সাথে মারপিট করে। মা, তোমার বাদ বাকি কুকুরগুলো কোথায়? ওই যে দৌড়ে দৌড়ে আসছে। এবার পায়ে কি হয়েছে? মার পা কি হয়েছে? আরে কি জ্বালা। খেয়ে দিয়ে চলে এসেছি, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। Go on, chewing my bones out when he's done spitting me out.
I just can't help myself. মা বলছে আকাশ দেখিছে তোর গানে কেমন লাগে